সালাম আলাইকুম সবাইকে। আজকের এই অদ্ভুত প্লেলিস্টের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা নিউটনের বলবিদ্যা চ্যাপ্টার থেকে একটা খুব জরুরি টপিক পড়ব। টপিকটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রমুখী বল। তো কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন তার উপর বৃত্তের কেন্দ্র বরাবর ঘূর্ণন পথের ঠিক বৃত্তের ব্যাসার্ধ বরাবর একটা আহ এক প্রকারের টান বল কাজ করে। এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই বলটারে আমরা বলতেছি কেন্দ্রমুখী বল, একদম বেসিক কথা। আর কেন্দ্রমুখী বলের এই মান এফসিপি ইকুয়ালস টু হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ভর এম ভি স্কয়ার বাই আর সমান। ভি হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর বেগ, আর হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ, এম হচ্ছে যে কণাটা ঘুরতেছে সেই কণার ভর। ঠিক আছে? তো আমরা এই যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে না, এই ঘূর্ণায়মান বস্তুটার দুই রকম পথ অ্যানালাইসিস করতে পারি। একটা হচ্ছে একটা বস্তু তুমি আনুভূমিক ভাবে এভাবে ঘুরাইতেছো মাথার উপর ফ্যান যেমনি ঘুরে, আনুভূমিক ভাবে ঘূর্ণনরত বস্তু কণার বৃত্তের কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বল কত। এটা একদম সিম্পল একটা কেস। সেক্ষেত্রে আমার বস্তুর ওজনে কোনো প্রকার প্রভাব পড়ে না। বাট তুমি যখন কোনো একটা বস্তুকে উলম্ব পথে ঘোরানোর চেষ্টা করো, উলম্ব পথে তুমি বস্তুটাকে ঘোরানোর চেষ্টা করো, সেই ক্ষেত্রে বস্তুটার ঘূর্ণন পথের বিভিন্ন বিন্দুতে সুতার টান বল বা কেন্দ্রমুখী বলের পরিমাণের তারতম্য ঘটে, এবং সেটাই আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি। মনে করো কোন একটা সুতার অগ্রপ্রান্তে একটা বস্তুরে আমি করলাম কি, সিম্পল ভাবে ঝুলানোর চেষ্টা করলাম, লাইক এইভাবে ধরো আমরা বস্তুটা ঘুরাইতেছি। ওকে, ঠিক মাঝখানে সেন্টারে ধরো আমি সুতা রাখছি এবং সুতার অগ্রপ্রান্তের বরাবর আমরা করলাম কি, একটা এম ভরের বস্তুকে আমরা করছি কি বেঁধে বেঁধে ঝুলাইতেছি। এটা ঘুরতেছে, আলটিমেটলি ঘুরতেছে। তো এই যে বস্তুটা ঘুরতেছে না, তার ঘূর্ণন পথের সর্বনিম্ন বিন্দুটা কোনটা ভাইয়া বলতো? সর্বনিম্ন বিন্দুটা হচ্ছে আলটিমেটলি সর্বনিম্ন বিন্দুটা হচ্ছে এটা, এই হচ্ছে তার সর্বনিম্ন এবার বিন্দু। বস্তুটা ঘুরতেছে না। ঘুরতে ঘুরতে এটা হচ্ছে তার সর্বনিম্ন পথ, এটা হচ্ছে ঘূর্ণায়মান বস্তুর সর্বোচ্চ পথ, একদম ম্যাক্সিমাম হাইট, এটা আমরা বলি পি। ওকে, সর্বোচ্চ বিন্দু। এখন সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের কিভাবে বের করব? অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু ছাড়াও অন্য র্যান্ডম যে কোনো বিন্দুতে সুতার টান সি বের করার উপায় কি? তুমি তো জানো সুতার টান সবসময় ঝুলন বিন্দু বরাবর ক্রিয়া করে। আমি এখানে ঠিক সেন্টারের সাপেক্ষে আমি বস্তুটা ঘোরানোর চেষ্টা করতেছি। তাহলে আলটিমেটলি বলতে পারি এখানে সুতার টান ঝুলন বিন্দু কেন্দ্র বরাবর কাজ করবে। আর বস্তুকণার যে ওজন আছে না, বস্তুকণার যে ওজন এটা ঠিক পৃথিবীর সেন্টার বরাবর কাজ করছে, হচ্ছে এমজি। তাহলে আমরা বলতে পারি সর্বনিম্ন বিন্দুতে সর্বনিম্ন বিন্দুতে আমার সুতার টানটা হবে এরকম। সর্বনিম্ন বিন্দুতে, আচ্ছা ভাইয়া মনে রাখবা, কেন্দ্রমুখী বল হিসাব করার জন্য আলটিমেটলি আমরা কেন্দ্র বরাবর মোট বল হিসাব করি। কেন্দ্রমুখী বল মানে সেন্টার বরাবর মোট বল। তাহলে এখানে কেন্দ্র বরাবর মোট বলটা কিসের সমান বলতো? কেন্দ্র বরাবর একটা বল হচ্ছে সুতার টান, আর পিছনের দিকে হচ্ছে এমজি। তাহলে কেন্দ্র বরাবর মোট বল হচ্ছে টি মাইনাস এমজি। আর কেন্দ্র বরাবর মোট বলকে আমরা বলি কেন্দ্রমুখী বল এফসিপি ইকুয়ালস টু হচ্ছে টি মাইনাস এমজি। সর্বনিম্ন বিন্দুতে সুতার টান টি এ ইকুয়ালস টু হইতাছে আলটিমেটলি এফসিপি কেন্দ্রমুখী বল প্লাস সুতার বস্তুটার ওজন এমজি। এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের পরিমাণ। কোন একটা সুতা অগ্রপথে বস্তু বেঁধে তুমি যেভাবে ঘুরাইতে থাকো সর্বনিম্ন বিন্দুতে কি পরিমাণ টান আমার সুতার উপর পড়বে সেটা। আর আর আমি যদি সর্বোচ্চ বিন্দুতে জানতে চাই, সর্বোচ্চ বিন্দুতে বের করতে গেলে আলটিমেটলি চিন্তা করে দেখো ভাইয়া, সর্বোচ্চ বিন্দুতে সুতার টানটা কোন দিকে হবে? সুতার টান তো সেমই থাকে, সুতার টান হলো কেন্দ্র বরাবর, ঝুলন বিন্দু বরাবর থাকবে টি। এবার ওজনের দিকটা কি হবে? ঝুলন বিন্দু বরাবরই তো থাকবে ওজনটা। আলটিমেটলি এবার কেন্দ্র বরাবর মোট বল হচ্ছে আমার টান বল এবং ওজনের যোগফলের সমান। এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল এফসিপি, এন্ড এটার মান হইতেছে টিবি ইজ ইকুয়াল টু হচ্ছে আলটিমেটলি কেন্দ্রমুখী বল মাইনাস এমজি। এবার যদি আমরা একটু খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, আলটিমেটলি সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের সাথে ওজনের পরিমাণটা কি হইতাছে? যোগ হইতাছে। এন্ড সর্বোচ্চ বিন্দুতে সুতার টানের সাথে ওজনের পরিমাণটা কি হচ্ছে? ওজনের পরিমাণটা আলটিমেটলি মাইনাস হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে সর্বনিম্ন বিন্দুতে যখন কোন একটা সুতা ঘুরে, সর্বনিম্ন বিন্দুতে যখন সুতাটা ঘুরে, তখন তার উপর টান বলের পরিমাণ হয়ে যায় সর্বোচ্চ। এবং যখন সুতরাং সর্বোচ্চ বিন্দু থাকে তখন টান বলের পরিমাণ হয়ে যায় সর্বনিম্ন। সর্বোচ্চ বিন্দুতে থাকলে তখন সুতার টান বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল থেকে ওজনের বিয়োগফলের সমান। আর সর্বনিম্ন বিন্দুতে যখন থাকে তখন সুতার টান বলটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সাথে ওজনের যোগফলের সমান। তাহলে উল্টা করে মনে রাখো, সর্বনিম্ন বিন্দুতে টান সর্বোচ্চ, সর্বোচ্চ বিন্দুতে টান সর্বনিম্ন। আর র্যান্ডম যে কোনো বিন্দু সি এর জন্য
আলটিমেটলি আমার কিভাবে সুতার টানটা বের করতে হয় খুব সিম্পল ভাবে চিন্তা করে দেখো। সুতার টান সবসময় জুল বিন্দু বরাবর কাজ করবে, এটা হচ্ছে সুতার টান টি। টি, এই যে টি। এন্ড বস্তুটা যে ওজন আছে না, বস্তুর ওজন পৃথিবীর সেন্টার বরাবর কাজ করে, এই যে এদিক বরাবর বস্তু ওজন কাজ করবে, এটা হচ্ছে আলটিমেটলি কি রে, এমজি। এটা কথা বোঝার চেষ্টা কর। আমরা যদি এই যে সুতার টান যেটা সেন্টার বরাবর কাজ করে, যেটা পিছনের দিকে বর্ধিত করার চেষ্টা করি, তাহলে ঘটনাটা কিরকম হয় দেখতো। যদি বর্ধিত করি, আলটিমেটলি এইটা যদি থিতা পরিমাণ করে থাকে না, এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, থিতা। এখানে বস্তুরা যদি ওয়াই এর সাথে নির্দিষ্ট পরিমাণ থিতা পরিমাণ কোণে থাকে, বিতেও নাই এতেও নাই, নির্দিষ্ট কোণে আছে, তখন আমরা কিভাবে হিসাব করবো? সেক্ষেত্রে আমরা বলতে চাই যে কোনো বিন্দুতে সুতার টান সি ইকুয়াল হইতেছে আমার কেন্দ্র বরাবর মোট বল হিসাব করতে হবে। এখানে সেন্টার বরাবর একটা বল হচ্ছে টি, আর টি এর অপোজিটের উপাংশটা কত, এটা মাঝখান বরাবর হচ্ছে জি, পৃথিবীর সেন্টার বরাবর হচ্ছে জি, এম জি আর কি। তাহলে এম জি এর এই বরাবর উপাংশটা হচ্ছে এম জি কস থিতা, এম জি কস থিতা। আলটিমেটলি আমি বলতে পারি এখানে কেন্দ্র বরাবর মোট বল হচ্ছে টি মাইনাস এম জি কস থিতা। এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল এফসিপি। তাহলে আমরা বলতে পারি বৃত্তাকার পথে ঘূর্ণন, উল্লম্ব ভাবে ঘূর্ণায়মান বস্তুর যে কোনো বিন্দুতে সুতার টান টি ইকুয়াল টু থাকতেছে আমাদের এফসিপি প্লাস এম জি কস থিতা। এটা হচ্ছে যেই কোনো বিন্দুতে সুতার টান নির্ণয় রাশিমালা, এটা একটু মাথায় রাখবা। মনে রাখবা, সর্বনিম্ন বিন্দু এলে থিতার মানটা কমতে 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 কত হচ্ছে 0 ডিগ্রি, থিতার মান 0 ডিগ্রি বয়লে তুমি এ বিন্দুতে সুতার টান পেয়ে যাচ্ছ। সর্বোচ্চ বিন্দু হলে থিতার মানটা বাড়তে 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 পুরোটা কত হয়ে যাবে 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রি -1, সেক্ষেত্রে তুমি কি পাচ্ছ এফসিপি মাইনাস এমজি পেয়ে যাইতেছো। অর্থাৎ সর্বনিম্ন বিন্দু সর্বোচ্চ বিন্দু সহ সকল বিন্দুতে, অর্থাৎ যে কোনো বিন্দুতে সুতার টান নির্ণয় হচ্ছে এটা, যে কোনো বিন্দুতে সুতার টান নির্ণয় হচ্ছে এটা। ওকে, ডান। এই জিনিসটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। কোন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, সর্বনিম্ন বিন্দুতে টান নির্ণয় করতে দেয়, সর্বোচ্চ বিন্দুতে টান নির্ণয় করতে দেয়, বিভিন্ন বোর্ডে আমরা আসতে দেখছি। তো এই টপিকটা প্রেডিক্ট করা যাচ্ছে, মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। ওকে, তুমি তো এমসিকিউ জানো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর সর্বনিম্ন বিন্দুতে সুতার টান তার ওজনের থেকে 6 গুণ বেশি হয়ে থাকে। অর্থাৎ ওজনের প্রায় 6 গুণ বেশি পরিমাণ টান আমার সুতারের উপর কি হয়, সহ্য করতে হয়। এই সংক্রান্ত প্রশ্নের সলভ নিউটনের বলবিদ্যার টপ 10 কোশ্চেনে দেওয়া আছে, সেখানে আমি সলভ করছি, একটু দেখে নেবেন যদি সলভ দেখার ইচ্ছা হয়।